বাংলাদেশের ব্যবসা সফল সিনেমার নায়কের পাশাপাশি রয়েছে ফ্লপ সিনেমার অনেক নায়ক, যাদের মধ্যে কেউ কেউ আবার নিজেদের বাংলাদেশের দাবাং কিংবা সুলতানও দাবি করেন, অথচ তাদের ঝুলিতে নেই কোনো হিট সিনেমা। বাংলাদেশের ফ্লপ নায়কদের মধ্যে সবচাইতে আলোচিত ও সমালোচিত নায়ক জায়েদ খান। তাকে অনেকেই ডিগবাজি জায়েদ খানও বলে থাকেন। সিনেমার চেয়ে তিনি বেশি ভাইরাল তার ডিগবাজির জন্যই। তিনি একজন চলচ্চিত্র অভিনেতা। 2006 সালে মোহাম্মদ হান্নান পরিচালিত ভালোবাসা ভালোবাসা সিনেমার মাধ্যমে তার ক্যারিয়ার শুরু হয়। 2006 সাল থেকে অভিনয় করলেও নেই কোনো হিট সিনেমা। বাংলাদেশের দাবাং খ্যাত এই নায়কের একটিও নেই ব্যবসা সফল সিনেমা। বাংলাদেশের আরেক চলচ্চিত্র অভিনেতা বাপ্পি চৌধুরী 2012 সালে ভালোবাসার রং সিনেমা দিয়ে চলচ্চিত্র জগতে অভিষেক হয় বাপ্পির। ভক্ত অনুরাগীদের মাঝে সুলতান নামেই পরিচিত এই অভিনেতা এই পর্যন্ত 30টিরও বেশি সিনেমায় অভিনয় করলেও তার ক্যারিয়ারে এখন পর্যন্ত কোনো হিট সিনেমা নেই বললেই চলে। আরেক অভিনেতা ও প্রিয় মুখ ইমন। তিনি অভিনয় জীবন শুরু করেন দারুচিনির দ্বীপ সিনেমার মাধ্যমে। চলচ্চিত্রের পাশাপাশি ইমনকে নাটকেও দেখা যায়। ক্যারিয়ারে 40টির মতো সিনেমায় অভিনয় এবং প্রায় 20টির মতো নাটকে অভিনয় করেছেন ইমন। তবে ক্যারিয়ারে তেমন একটি সুবিধা করতে পারেননি এই অভিনেতা। সাইমন সাদেক জাকির হোসেন রাজু পরিচালিত জি হুজুর সিনেমায় অভিনয়ের মাধ্যমে বাংলাদেশি চলচ্চিত্রে আগমন ঘটে সাইমনের। মাঝে তিনি পোড়ামন সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেন। দর্শক হৃদয়ে জায়গা করে নিলেও তার সিনেমা তেমন ব্যবসা সফল পায়নি। বাংলাদেশের চলচ্চিত্র অভিনেতা ও মডেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন নীরব। র্যাম্প মডেল থেকে টিভি নাটক, এরপর সিনেমা। 2009 সালে মন যেখানে হৃদয় সেখানে সিনেমা দিয়ে নিজের চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেন নীরব। নীরব এই পর্যন্ত 36টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। প্রায় সব সিনেমাই দর্শকদের কাছে তেমন আলোচিত হয়নি। এখনো 12টি সিনেমার শুটিং চলছে বলেও শোনা যায়। তো দর্শক, বাংলাদেশের এই নায়কগুলোর সিনেমা তেমন ব্যবসা সফল না হলেও এরা কিন্তু বেশ আলোচিত ও সমালোচিত।